আসসালামু আলাইকুম। সামনে নির্বাচন, আপনি যে দল করেন আপনি সেই দলকে নিয়ে আপনার নিজের গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা সেটা আপনি পালন করবেন, এটাই হচ্ছে নিয়ম। নির্বাচন মানেই হচ্ছে এরকম, ঠিক আছে? তো বিষয় হচ্ছে আপনি নির্বাচনকে ঘিরে যে ভুলভাল পিনিক করা কথাবার্তা বলবেন, এটা ঠিক না। কিছুদিন যাবৎ খেয়াল করছি যে আমাদের ঝিনাইদহ মহেশপুর জেলা মহেশপুর থানার একটা মহিলা, ওনার নাম হচ্ছে রূপা খাতুন, সভানেত্রী, মহেশপুর উপজেলা মহিলা দল, বিএনপি থেকে একজন মহিলা, রূপা খাতুন। তা উনি ইদানিং খুব ইসলাম সংকৃত বা ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলছেন। তো চলুন আমরা তার কিছু কথা শুনি, শোনার পরে আমাদের মূল্যবান বক্তব্যটা আমরা দিই। একটা দল আছে, দলের নাম জামাত। হ্যাঁ, বুঝলাম। জামাত ইসলাম। ইসলাম তাদের সাথে যায় না। তারা নাকি ভণ্ডামি শুরু করেছে। ভালো কথা, ভণ্ডামি শুরু করেছে, মানলাম। ভালো একজন বক্তা, আমরা সবাই চিনি। ভালো একজন বক্তা, তাকে আমরা সবাই চিনি, তার নাম হচ্ছে আমির হামজা। জামাত ইসলামকে একটা ভোট দিলে 18 কোটি মানুষের ছোঁয়া পাওয়া যাবে। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে এই যে কথাটা বললেন এখন পুরো জাতির কাছে, এই কথাটার আপনার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে, আপনি প্লিজ, বা আপনার যারা লোকজন আছে তারা একটু আমার এই ইনবক্সে দিয়েন, বা আমার এই কমেন্টের নিচে একটু দিয়েন। আমির হামজা একটা মাতাল লোক। কারণ, আচ্ছা ম্যাডাম, আপনার কি ক্ষমতা, আপনার কি সামর্থ্য এই আমির হামজার নোকের যোগ্য হওয়ার সামর্থ্য আছে? আপনার আপনার সামর্থ্য, আপনি 20টা পুরুষ মানুষের ভিতরে ঢলাঢলি করে বসে রয়েছেন, এইটা আপনার সামর্থ্য, এইটা আপনার যোগ্যতা, ঠিক আছে? আপনার আপনার সামর্থ্য নেই আমির হামজার পায়ের নোকে যোগ্য হওয়ার, আর আপনি আমির হামজাকে নিয়ে এসব আজে বাজে কথা বলছেন, ঠিক আছে? আর কখন কি বলে সে নিজেই জানে না। আপনি যে কথাটা বলছেন, আপনাদের যে জাতীয় চ্যানেল বা আপনাদের জাতীয় পেজ আছে, সেই পেজে যখন একটা পোস্ট কিংবা একটা পিকচার বা ছবি আপলোড দেওয়া হয়, তার নিচে কটা হাহা পড়ে আর কয়টা লাভ রিয়াক্ট পড়ে, একটু গণনা করে দেখবেন। চোখ কান একটু খোলা রেখে গণনা করে দেখবেন, ঠিক আছে? আর আমির হামজা মানে একটা বক্তব্য ছাড়লে বা তার ভোটের প্রচারণা, এটা দেখলে ওনাটাও দেখবেন যে কয়টা হাহা রিয়াক্ট পড়ে, ঠিক আছে? ম্যাডাম, আপনাকে অনুরোধ, হ্যাঁ, মা বোনদেরকে আপনি খুব সুন্দর কথা বলছেন যে আপনারা ওয়াজ শুনবেন মিজানুর রহমান আজহারি। অবশ্যই মিজানুর রহমান আজহারি, শাইখ আব্দুল্লাহ, তাদের ওয়াজে কিন্তু তাদের ওয়াজে না, তাদের নিজেদের কিন্তু কোনো ওয়াজ নেই। তারা সব আল্লাহর ওয়াজ করে, মানে আল্লাহর কোরআন শরীফে যা আছে সেইটাই তারা আমাদেরকে প্রচার করে। তাছাড়া তাদের ব্যক্তিগত কোনো কথা নেই, ঠিক আছে? আল্লাহ যেটা করতে বলেছে তিনারা সেইভাবেই বলে, সেই সাথে সাথে আমির হামজাও সেই কথাটাই বলে, ঠিক আছে? তো এই যে আজহারি সাহেব তার ওয়াজের ভিতরে বলে যে সামনে নির্বাচন, আপনারা যারা মহিলারা আছেন 10টা 20টা পুরুষ মানুষের ভিতরে বসে উচ্চ স্বরে আপনার মূল্যবান বক্তব্যটা দেবেন। ম্যাডাম, আপনি নিজে একটু রাত্রে শুয়ে শুয়ে ভাববেন যে আপনি 10টা 20টা পুরুষ মানুষের ভিতরে যেভাবে বক্তব্য দেন, এটা ইসলামের কোন জায়গায় লেখা আছে? আমার একটু দেখাই দিয়েন, ঠিক আছে? বা আপনার যারা পাঁচাটা লোকজন আছে তারাও একটু দেখাই দিয়েন যে কোন জায়গায় ইসলামের এই লেখাটা আছে যে 10টা 20টা পুরুষের ভিতরে আপনার মতন এরকম একটা পর্দাহীন নারী বেপর্দা ভাবে একটা পুরুষের সাথে ঢলাঢলি করে এরকম ভাবে উচ্চ স্বরে, ম্যাডাম, আপনি যেভাবে উচ্চ স্বরে কথা বলেন বা যাই হোক, আপনাকে কোনো অ্যাঙ্গেলে আমার মহিলা মানুষ বলে মনে হয় না। কারণ একটা মহিলা মানুষ যখন কথা বলে, তার কথার প্রেমে পড়ে যেতে হয়। সে যে কোনো পুরুষই হোক না কেন, সেই মহিলার কথার প্রেমে পড়ে যায়। আর আপনার কথা শুনলে মনে হয় যে আপনার মহিলাদের মতন বা একটা মেয়েদের মতন করে নম্র ভদ্র সুরে কথা বলার চেষ্টা করুন।
আপনি একজন নারী মানুষ, আপনার কণ্ঠ শুনে, আপনার চেহারা দেখে মনে হবে যে না, আপনাকে একটু সময় দিই, আপনার পিছনে একটু ঘুরি। কিন্তু আপনি যেভাবে কথা বলেন, আপনার কথাগুলো পুরুষ মহিলা মানুষের মতন মনে হয় না, আবার হিজড়াদের মতনও মনে হয় না। ঠিক আছে। আর একটু ইসলাম সম্পর্কে ভালো করে জানবেন, মহিলাদের বিষয়টি, পর্দার বিষয়টি। পর্দা আপনার ইচ্ছা, আমি আপনাকে বলছি না যে আপনি পর্দা করুন। আপনার সেই বলে আমাদের আমাদের কিছু বাংলা ভাষা আছে আর কি, যে আমার পুঙা আমি কুকুর দি মারাই কি শিয়াল দি মারাই, যে আমি বুঝবো। ঠিক আছে। তা আপনার জিনিস, আপনি কুকুর দি মারাবেন কি শিয়াল দি মারাবেন কি ঘোড়া দি মারাবেন, সে আপনার ব্যাপার। ওকে ম্যাডাম, এর পরের থেকে একটু কথাবার্তা বললে, আমির হামজা নিয়ে কথা বললে মনে রাখবেন, আমি আমির হামজার একটা বড় ফ্যান আছে। আর আপনি যে এলাকায় নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, ওই এলাকায় আছে নিজামী সাহেব, আপনি তাকে নিয়ে কথা বলেন। আপনি তাকে নিয়ে কথা বলেন, নিজামী সাহেবকে নিয়ে কথা বলেন না কেন? আপনি আপনি কোথায় কুষ্টিয়া, সে কুষ্টিয়ার আমির হামজাকে নিয়ে কথা বলছেন। আমির হামজা কি আপনার মহেশপুর জেলায় বা আপনার ঝিনাইদহ জেলায়, মহেশপুর থানা কিংবা ঝিনাইদহ জেলায় আসছে তারা নির্বাচন করতে? আমির হামজা তো আমির হামজার কুষ্টিয়া জেলায় নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। তাহলে আপনি সেই ডেকে ষাড় ওয়াল গাদায় কষা কেন আড়ে নেবেন কেন ঝাড়ে, বুঝতে পেরেছেন? আপনার মতন আপনি সুন্দর করে বক্তব্য রাখবেন। আর আপনি কোন বংশের মানুষ কিংবা কোন বংশ থেকে আপনি এসেছেন, কোন বংশ থেকে আপনি বিরাজ করেন, আপনার এই বলে ব্যবহারে বংশের পরিচয়, আপনার কথাবার্তায় বোঝা যাচ্ছে আপনার বংশটা কেমন হতে পারে। আর একটা জিনিস, যে আপনি এই যে আপনার যে কয়টা চ্যানেলে আপনার বক্তব্যগুলো প্রচার করা হয়, আপনাকে অনুরোধ করব ম্যাডাম, আপনি একটু আপনার এই যে কয়টা চ্যানেলে আপনার ভয়েসগুলো বা আপনার এই অনুষ্ঠানগুলো প্রচার করা হয়, সেই চ্যানেলগুলো গিয়ে একটু দেখবেন যে আপনার এই চ্যানেলের নিচে যে একটা সুন্দর করে লেখা আছে কমেন্ট বক্স, কমেন্টস বক্সগুলো একটু চেক করে দেখবেন। আপনাকে কত বিশ্রী নোংরা নোংরা ভাষায় আপনাকে গালাগালি করে জনগণ, আর আপনার প্রত্যেকটা পোস্টে হাহা রিয়াক্ট কত। ঠিক আছে। বর্তমান সময়ের বাংলাদেশের মানুষ কত পাগল্লা, বাদ বাকিটা বোকাচোদা না, বুঝলেন? মানুষ এখন সব জানে। একজন মনে করেছিল 17 বছর, একজন তিনি মনে করেছিল যে আমি কখনো এ দেশ ছেড়ে কোথাও যেতে যাব না, আমাকে এই দেশের মানুষ খুব ভালোবাসে। এটা তো আর আমার বলার বিষয় না, এটা তো জানেন। নমরুদ 40 বছর শাসন করেছে, নমরুদ না সরি ফেরাউন 40 বছর শাসন করেছে, করার পরে তার পতন হয়েছে। ব্রিটিশ 200 বছর পুরো পৃথিবী শাসন করেছে, তাদেরও পতন হয়েছে। আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই আপনারা এইভাবে পতনের পথ ক্লিয়ার করেন না। মানুষ এখন সব বোঝে। মানুষের সাথে সুন্দর করে কথা বলেন। আপনি মেয়ে মানুষ, আপনি মহিলা মানুষ, মহিলার মতন কথা বলেন। আমার কথাবার্তায় যদি আপনার কোনো খারাপ লাগে বা কষ্ট লাগে, তার জন্য আন্তরিকভাবে আপনি দুঃখিত হন, কারণ আমার কথাই কোনো ভুল নেই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।